নমস্কার, আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর টিকিয়া চাট। চলুন সরাসরি শুরু করা যাক। আলুর টিকিয়া চাট বানাতে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম ছোট ছোট সাইজের আমি আলু নিয়েছি, খোসা সমেত। বেশি বড় কিন্তু আমি আলু নিইনি। দেখুন, এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে বেশ অনেকটা পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে আলুর ভিতরে নুনগুলো ঢোকে। প্রায় 2 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। দেখুন, আলুগুলোর মধ্যে নুন দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে জলও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি এটা প্রথমে সেদ্ধ করে নেব। আমি 2টো স্টিম দিয়ে নেব। আমি কিন্তু আমার যে আলুগুলো নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে নুন দিয়েছি। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। প্রথমে আলুগুলো আমি স্টিম করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, এখানে আমার সমস্ত আলু সেদ্ধ হয়ে গেছে। এবার টিকিয়াটা বানিয়ে নেব। দেখুন, আমরা একটা করে আলু নেবো, হালকা করে বাটির পেছনটা দিয়ে এইভাবে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন, খুব হালকা করে কিন্তু আমি বাটির পেছনটা দিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে আমি সমস্ত আলু ভেঙে নেব। দেখুন, আমি সমস্ত আলু কিন্তু ভেঙে নিলাম বাটির পেছন দিয়ে। দেখুন, আমি আলুটা কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আপনারা দেখেছেন। তাই আমি এখন খুব অল্প পরিমাণ ওপর থেকে এরকমভাবে নুন ছড়িয়ে দেবো, খুবই অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ নুন দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, প্রত্যেকটা আলুর মধ্যে যেন হলুদটা লাগে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি অন্যদিকে কিন্তু তাওয়াটাও বসিয়ে দিয়েছি, আমি এটা বানাবো বলে। এবার দেখুন, দুদিকে দুপিঠে এরকম করে ভালো করে একটু করে মাখিয়ে নেবো আমরা। দেখুন, এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুর টিক্কিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এবার আলুগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে কিন্তু আলুগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না। আস্তে আস্তে উল্টে দেবো। এখন আমি উল্টে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন, আমি কিন্তু ডিপ ফ্রাই করলাম না। দেখুন, যে আলুগুলো মনে হচ্ছে হয়ে গেছে সেগুলো একটু সাইডে সরিয়ে রেখে আবার সাইডের আলুগুলো একটু মিডিলে নিয়ে আসবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন, আমার আলু টিকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, তাওয়াতে তেল দিয়ে তাওয়াটাকে হালকা করে ঘুরিয়ে গোটা তাওয়াতে লাগিয়ে নিলাম। এবার আমি যে আলুর টিক্কিগুলো আমার করা ছিল সেগুলো এবার আমি এখানে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। দেখুন, সেম ওই একইভাবে উল্টে পাল্টে এই টিকিয়াগুলো বা টিক্কি যে যেটাই বলে থাকেন, এগুলোও এবার আমি ভেজে নেব। দেখুন, আমার আলুর টিকিয়া যেগুলো প্রথমে আমি ভেজেছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চাটটা বানিয়ে নেবো। আর এই চাটটা কিন্তু গরম গরম এরকম ভেজেই বানাতে হবে, তবেই টেস্টি লাগে। চাট বানাতে আমার অনেক কিছু লাগছে। প্রথমে আলুর টিকিগুলো একটু সরিয়ে রাখি। দেখুন, এখানে আমি দই নিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি ধনেপাতা দইটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। দেখুন, দইটা আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। প্লেটের মধ্যে প্রথমে আমি আলুর যে টিকিয়াগুলো ভেজেছিলাম সেগুলো সাজিয়ে দেবো। দেখুন, আলুর টিকিয়া বা টিক্কি যে যেটাই বলবে সেটা দিয়ে আমার প্লেটটা আমার সাজানো হয়ে গেছে। এরপর একে একে এর মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে নেবো। এখানে আমি নিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, একদম র ফ্লেভারের। আমি কিন্তু কোনোভাবে এটাকে কুক করিনি, একদম র ফ্লেভার। অল্প করে এর মধ্যে দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প অল্প করেই দিয়ে দেবো। খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা আলুর মধ্যেই অল্প অল্প করে একটু চাটনিগুলো পড়ে। দেখুন, এবার ওপর থেকে দিয়ে দেবো আমি টক দই। দেখুন, একদম সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয়। হয়তো এটা বানাচ্ছে দেখে অনেকেরই জিভে জলও আসছে।
এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, অল্প একটু কাঁচা পেঁয়াজ। এবার দিয়ে দেবো আমি আমার ঘরে তৈরি করা আপনার তেঁতুলের চাটনি। আমি কিন্তু অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে তেঁতুলের চাটনি বানাই, এবং এটা অনেকদিন প্রিজার্ভ করেও রাখা যায়। আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অনেকের জিভেই হয়তো জল আসছে, এটা খেতে গেলে কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি তো আপনাদের খাওয়াতে পারবো না, আমি অনেক দূরে থাকি। আমার চ্যানেলের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ভাজা মশলা। কিছুই নেই, এর মধ্যে আছে জিরে, ধনে আর মৌরি ভাজা মশলার মধ্যে। আপনারা চাইলে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি, তো আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা। আমি এখানে একটুখানি কালার ধরে আছে, মানে একটু লাল লাল হচ্ছে সেই লঙ্কাই ব্যবহার করছি, কারণ দেখতে সুন্দর লাগবে বলে। আপনারা চাইলে সবুজ লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এরপর আমি দিয়ে দেবো অল্প করে একটু ধনে পাতা, শনি অল্প। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি চাটের ওপরে অল্প একটু ঝুরি ভাজা, সেও ভাজা, যে যেটা বলে থাকে। দিয়ে দেবো একটুখানি উপর থেকে বিট, সামান্য পরিমাণে একদম বিট। দেখুন আমার রেডি হয়ে গেল আলুর টিকিয়া চাট বা আলুর টিক্কি চাট, যেটাই বলে থাকেন। তো এটা বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা খাবেন। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এবং এটা কিন্তু গরম গরমই বানাবেন। এই যে আলুগুলো যেন গরম গরমই থাকে, তার সঙ্গে ঠান্ডা দই ইমলির চাটনি অপূর্ব লাগে খেতে। আমার রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে বা আরও কী কী আপনারা দেখতে চান। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আবার একবার বলছি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।